জামাত শিবির নেতাকর্মীদের ভুল বুঝিয়ে সান্ত্বনা দিতে ডক্টর ইউনূস সরকার ও সেনাবাহিনী কিংবা ডিজিএফআইয়ের নতুন প্রজেক্ট বাজারে, কিন্তু এটা অনেকে ধরতে পারছে না। বিষয়টা নিয়ে জামাত শিবিরের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, হঠাৎ করেই একটা ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছে বাংলাদেশ প্রতিদিনের কল্যাণে। বাংলাদেশ প্রতিদিনের লোগো সম্বলিত এক্সক্লুসিভ ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, যার নাম এখন সম্ভবত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে জামাত ইসলামের নেতা, জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম অত্যন্ত স্বাচ্ছন্দ্যে হাঁটাহাঁটি করছেন। তার সাথে আরেকজন লোক, তাকে আমি চেহারাটা চিনতে পারিনি, তিনিও হাঁটছেন। প্রথমে কোলাকুলি করেছেন, বিভিন্ন রুমে যাচ্ছেন। খুব সাবলীল একটা পরিস্থিতি দেখে মনে হয় না যে ওটা কোনো প্রিজন সেল, অথবা এটিএম আজহারুল ইসলামের বডি ল্যাঙ্গুয়েজ অথবা তার যে মুভমেন্ট, এগুলো দেখলে মনে হয় অত্যন্ত স্বাভাবিক, সুস্থ তিনি আছেন, কোনো অসুবিধা নেই। বাড়িতে যেরকম থাকেন বরং তার চাইতেও ভালো আছেন, কারণ এই মুহূর্তে তিনি অসুস্থ। সার্বক্ষণিক চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা এটা তার জন্য আরো ভালো। ভিআইপি প্রিজন সেলে আছেন, এবং প্রিজন সেলের মধ্যেও কিছু পার্থক্য রয়েছে। দেখেন, প্রিজন সেলে থাকতে আমরা আগেও দেখেছি, যেমন অধ্যাপক গোলাম আজম প্রিজন সেলে ছিলেন, একটা রুমের মধ্যে ছিলেন, ছোট্ট ব্যালকনিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারতেন, ওপেনলি অনেক দীর্ঘ পথ হাঁটতে পারতেন, এরকম কোনো পরিবেশ ছিল না। এবং আরো অনেক আসামিরা প্রিজন সেলে থাকেন ঢাকা মেডিকেল কিংবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে কিন্তু অনেক আসামিদেরকে দড়ি দিয়ে বা হ্যান্ডকাফের সাথে তার যে বেড হসপিটালে, সেই বেডের সাথে বাঁধা থাকে। এমনকি ওই বাঁধা অবস্থায় মারা গিয়েছেন জামাত ইসলামীর আব্দুল খালেক সাতক্ষীরার জননেতা। নির্মম নির্যাতন। কিন্তু এটিএম আজহারুল ইসলামের ক্ষেত্রে কি, বাড়ির চাইতেও ভালো অবস্থানে, অত্যন্ত ফুরফুরা মেজাজের, তার হাঁটার স্টাইল কিংবা তার চেহারা দেখলে বোঝে খুব আনন্দে আছেন কিংবা ভালো আছেন। এখন এই ভিডিওটা বাজারে আসায়, ভিডিওটা মূলত বাংলাদেশ প্রতিদিনের, কিন্তু এই ভিডিওটা জামাত শিবিরের অনেক অ্যাক্টিভিস্ট প্রচার করছেন, ভাইরাল। তাতে আবার অনেকে খেপেছেন। কেউ লিখছেন যে কত সিক্রেট রাখা হয়েছিল এই বিষয়টি, কিন্তু আপনারা আজহার ভাইকে কারাগারে না পাঠিয়ে শান্ত হবেন না। এর মানে যারা ভিডিও প্রচার করছেন তাদেরকে বলছেন এবার নিরাপত্তা দিবে কে? আবার কারাগারে যেতে হবে এই মজলুম নেতাকে। সর্বাত্মক চেষ্টা করে আমরা গোপন রেখেছিলাম বিষয়টা। যাই হোক, এই মন্তব্য যিনি করেছেন, তিনি তার সরল মনে বা ইমোশনাল হয়ে মন্তব্য করেছেন। তার ইমোশনকে আমি রেসপেক্ট করি, কিন্তু তিনি বাস্তবতা বা কিভাবে কি ঘটে এগুলো হয়তো বা জানেন না। প্রথম কথা হচ্ছে, এটিএম আজহারুল ইসলাম কোথায় এটা সবাই জানে, এটা ওপেন বিষয়, সরকার জানে, জনগণও জানে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তার নিরাপত্তার সমস্যা কেন? তার নিরাপত্তার সমস্যা ওইভাবে, এই প্রশ্নটা এখন প্রাসঙ্গিক নয়। তাকে কি কেউ খুন করতে চায়? তাকে কি কেউ খুঁজে? আর নিরাপত্তার জন্য তো পুলিশ আছে ভাই, হসপিটাল নিরাপদ জায়গা। অতএব নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই এখানে। আর দ্বিতীয় কথা, তার পরিবারের লোকজন বা শুভাকাঙ্ক্ষীরা অনেকে তার সাথে দেখা করে, জামাতে নামাজ পড়ে, ছবি দেয়, এটা নতুন কিছু না। অতএব এই ছবি সামনে এসেছে, মানুষ জেনে গিয়েছে, এই জন্য তাকে জেলে যেতে হবে, বিষয়টা মোটো এরকম না। আপনি একদম চিন্তা করেন, আপনি আপনার আবেগকে রেসপেক্ট করি, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মন্তব্যগুলো করছেন এবং গালাগালি করছেন যারা জামাতপন্থী, যারা এই ভিডিও প্রচার করছেন তাদের। অথচ এই ভিডিও বাংলাদেশ প্রতিদিনের কল্যাণে অনলাইনে এসেছে, কোনো ব্যক্তি জামাত কর্মী এই ভিডিও করে ছাড়েননি। তো এই ভিডিওটা কেন এসেছে সামনে? যেভাবেই যারা প্রচার করুক বা জামাত শিবিরের লোকজন ইমোশনাল হয়ে যাই বলুক, তো ভিডিওটা কিভাবে আসলো? আমি মনে করি এটা একটা জটিল রাজনীতি। এই ভিডিও সামনে আসার সাথে যথেষ্ট নিরাপত্তার সাথে এটিএম আজহারুল ইসলাম আছেন প্রিজন সেলে, হসপিটালের। কিন্তু এই ভিডিও পাবলিশ করা বা সামনে আসার সাথে আমি মনে করি সরকার জড়িত। সরকারের কনসেন্ট ছাড়া এভাবে ভিডিও করে সামনে আসার কথা নয়, এবং সরকারের কনসেন্ট ছাড়া এভাবে মুক্ত পরিবেশে হসপিটালের মধ্যে ঘুরে বেড়াবেন, এটাও সম্ভব নয়। সরকারের কনসেন্ট আছে, সরকার অনুমোদিতভাবে এটা হয়েছে, কারা কর্তৃপক্ষের অনুমোদনে এটা হয়েছে। আর ভিডিও যে কেউ চাইলেই করতে পারে না, ওটাও
ওটা ভিডিও করা একটা পরিবেশ দেওয়া হয়েছে, সরকার দিয়েছে। আর এগুলো অনেক কিছুর পেছনে কলকাঠি সেনাবাহিনী নারে বা ডিজিএফআই এখানে গেম খেলে। অতএব এই জন্য সেনাপ্রধান ভার্সাস ইকুয়াল টু ডিজিএফআই, আমি এই শব্দটা ব্যবহার করতে চাই, তারা এর সাথে জড়িত এবং জামাতের হাইকমান্ডও এর সাথে জড়িত এই ভিডিও পাবলিশ করার সাথে। কারণ এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে। প্রথমে আসে জামাতের হাইকমান্ড কেন এই ভিডিও প্রচারের সাথে জড়িত, তাদের স্বার্থটাকে। জামাতের হাইকমান্ড চরম বিব্রত, তাদেরকে নেতাকর্মীরাই গালাগালি করছে, অযোগ্য বলছে যে আপনারা এটিএম আজহারুল ইসলামকে এতদিন মুক্ত করতে পারেননি, আপনাদের সাথে সরকার চোর পুলিশ খেলে, কানামাসি খেলে, এক একদিন পর পর 2 দিন পর পর শুনানি পেছায়। তা আপনারা অযোগ্য নেতৃত্ব, আপনারা দর কষাকষি করে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে পারেননি। তো এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে জামাতের নেতাকর্মীরা যেভাবেই হোক না কেন, যা এটা ডিজিএফআই এগুলো এইসব এরকম অনেক কাজ করে আমরা জানি, তাদের কনসেন্টে এটা হয়ে থাকতে পারে। এই কারণে এই মেসেজ দেওয়ার জন্য যে জামাত শিবিরের লোকজন দেখুক যে এটিএম আজহারুল ইসলাম কত ভালো আছেন, কত নিরাপদে আছেন। অতএব টেনশনের তো কিছু নেই। এটিএম আজহারুল ইসলাম যে বয়স, তাদের শারীরিক অবস্থা, তাতে মুক্তি পেলেও হয়তো তাকে এভাবে চিকিৎসাধীন থাকতে হবে। অতএব তিনি তো আদৌ কারাগারে নেই, তিনি তো মুক্তভাবেই আছেন, জাস্ট কাগজে কলমে কারাগারে। অতএব ভাই আমাদেরকে গালাগালি কইরেন না। এরকম একটা চিন্তা ভাবনা থেকে যে আমাদের হাইকমান্ড এই ভিডিও প্রচারের অনুমতি ডিজিএফআই-কে দিয়ে থাকতে পারে, এটা ব্যাখ্যা ভাই, এটা সঠিক হতে হবে, এটা জরুরি। আর এই ধরনের ভিডিও হওয়ার হামেশা এরকম একজন হাই সিকিউরড কারাবন্দির ক্ষেত্রে যে ইচ্ছা সে ভিডিও করে ছেড়ে দিবে, বিষয়টা এরকম হওয়ার কথা না। আবার বাংলাদেশ প্রতিদিনের সাথে ডিজিএফআই ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এরপরে ডিজিএফআই বা সরকার তাদের কি মেসেজ দেখেন, এখানে জামাতের সাথে সরকার নাটক করছে, এটা আমরা আগেই বলছি। যেমন জামাত এখন ক্ষমতায় আসার মতো জনপ্রিয়তা অর্জন করছে জোট করে। এখন জামাতের দুর্বলতা, ভারতের যারা দালাল আছে, সেনাবাহিনী, ওয়াকারুজ্জামান নিজেই তো ভারতপন্থী, তো এদের দেখানো প্রয়োজন। জামাতের জনপ্রিয়তা যতই বেড়ে, এখন জনগণের মন থেকে তো জামাতকে দূরে সরিয়ে রাখা যায় না, কিন্তু জামাতের সক্ষমতাকে দুর্বল করে দেখানো হচ্ছে। জামাত যতই জনপ্রিয় হোক, এরা ক্ষমতায় আসলে টিকতে পারে না, কারণ এদের কোনো সক্ষমতা নেই, এরা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি করতে পারে না। তো এইভাবে জামাতকে ডিমোরালাইজ করতে বা জামাতকে দুর্বল হিসেবে দেখাতে এটিএম আজহারুল ইসলামকে নিয়ে নোংরা রাজনীতি ভারতের দালালেরা করে থাকতে পারে। আবার জামাত শিবিরের জনমত ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে চলে যাবে, এটাও সরকার কিছুতেই বহন করতে পারবে না। এটা তাদের জন্য একটা অসহনীয় যন্ত্রণা। এজন্য জামাত শিবির নেতাকর্মীদের খুশি করা, দেখো এটিএম আজহারুল ইসলাম মামলা যাই হোক, তিনি তো ভাই ভালো আছেন, চিন্তা কি, আপনার আলহামদুলিল্লাহ বলেন না। ঠিক এরকম জামাত শিবির অনেকে আলহামদুলিল্লাহ বলছে এবং নতুন ব্যাখ্যা সামনে এনেছে। এই ব্যাখ্যা এতদিন কিন্তু ছিল না, জামাতের লোকজন এই ব্যাখ্যা প্রচার করছে, আপনি অবাক হবেন। এগুলো গভীর রাজনীতি। কি যে এই দ্রুত 5 আগস্ট বা 6 আগস্ট যদি মুক্তি পেত, মুক্ত করে আনা হতো, তাহলে এই সব রাজবন্দীদের, অন্যান্য যুদ্ধাপরাধীর অভিযোগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সবার মামলার জট খুলতো না, ভূগোল বুঝায়। তো এটা এইভাবে একটা আইনি প্রক্রিয়া আসার কারণে অন্য সবাই নির্দোষ প্রমাণিত হবে, এটা একটা ভুয়া ব্যাখ্যা। এটিএম আজহারুল ইসলাম মুক্ত পেলেও সব মামলা সবাইকে নির্দোষ প্রমাণ করার আইনি সুযোগ আছে বা ছিল, থাকবে, এটা কিছু না। কিন্তু এইটা এখন সামনে আছে জামাত, যে না তারা ভুল করেনি, তারা ঠিক করেছে। আর এটিএম আজহারুল ইসলাম তো ভালো আছে, 5 আগস্টের পরেই তো তিনি হসপিটাল আছে, টেনশন নাকি, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো এইটা এইভাবে খেলা চলছে দর্শক। আর আমরা জবাবে যেটা বলতে চাই যে এটিএম আজহারুল ইসলাম কোথায় আছেন, কিভাবে আছেন, ভালো আছেন, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু কাগজে কলমে তাকে মুক্ত দেখতে চাই, তাকে রাজনীতিতে দেখতে চাই। তিনি 5 স্টার হোটেলে থাকলো, আমরা তাকে মুক্ত দেখতে চাই কাগজে কলমে, এটা করতে হবে, ভেরি সিগনিফিকেন্ট। অতএব দর্শক, এইসব ভুলভাল বুঝ দিয়ে সান্ত্বনা করা, সেই সান্ত্বনা গ্রহণ করা যাবে না, মানা যাবে না, এটা একটা বিষয়। আর এই ভিডিও প্রচার এটা উদ্দেশ্যমূলক। তবে হ্যাঁ, জামাত শিবির এবার অনেক শিক্ষা পেয়েছে। আমরা যতদূর খবর পেয়েছি, আগামী 6 তারিখ হয়তো একটা মুক্তির ফয়সালা হবে। কিন্তু মুক্তির ফয়সালা যাই হোক, এটা নিয়ে অনেক নাটক করা হয়েছে। এই নাটকের মাধ্যমে বিভিন্ন পক্ষ বিভিন্ন কিছু অর্জন করেছে, করতে চেয়েছে, এখনো করার চেষ্টা করবে। কিন্তু হয়তোবা 6 তারিখের পর আর চালাকি টিকবে না। কিন্তু এতদিন চালাকি করে জামাতের যে দুর্বলতাটা প্রমাণ করা হয়েছে, এর ফায়দা নিঃসন্দেহে ভারত বা ভারতপন্থী দলগুলো বা ভারতের যে হেজিমনি আছে তারা পাবে, পেয়েছে।
এই যে প্রমাণিত হয়েছে যতই জনপ্রিয়তা থাক তারা এইটি পারেনি, এতদিন সময় লেগেছে, তারা কি পারবে বোঝা হয়ে গেছে, এই ন্যারেটিভ বাজার এস্টাবলিশ হয়েছে। অতএব এই ভিডিও, এটাকে সিম্পল একটা ভিডিও হিসেবে দেখলে হবে না, এটা নতুন কৌশল।